রেস্টুরেন্টে সেম এই রেসিপিগুলো বানিয়েই আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু রেস্টুরেন্ট স্টাইল এই রেসিপিগুলো বাসায় বানিয়ে নেওয়া যে এতটাই সহজ। আমার দেখানো জাস্ট কয়েকটা টিপস মাথায় রাখবেন, আর আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিতে ব্যবহার করব, ব্যাস তাহলেই কিন্তু আমার এই রেসিপির টেস্ট রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে, গ্যারান্টি। আর আপনাদের ভাইয়া এই রেসিপিটা খেয়ে আমাকে বলছিল আমার বউয়ের হাতে জাদু আছে, বুঝেন অবস্থা। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। অ্যাট ফার্স্ট আমার লাগছে অ্যাজ অবভিয়াস চিকেন উইংস। দেখতে পাচ্ছেন আমি 3টা মুরগির চিকেন উইংস এখানে নিয়েছি। 250 ml এর কোকের বোতল থেকে আমি চিকেন উইংসের মধ্যে হাফ কোক ঢেলে দিচ্ছি, আর এটা ম্যারিনেট করব আমি 5 থেকে 10 মিনিট। আর ম্যারিনেট করা কোকটা কিন্তু ফেলে দিবেন না, এটাও কিন্তু আমরা পরবর্তীতে কাজে লাগাবো। 10 মিনিট পর আমি কোকের ভিতর থেকে চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। এটা কিন্তু আমার বাসায় বানানো সয়া সস, অল্প একটু আছে দেখতে পাচ্ছেন, আবারও বানিয়ে নিব ইনশাল্লাহ। এখানে আমি ব্যবহার করেছি প্রায় 2 চা চামচের মতো। এখন সবগুলো চিকেন উইংস আমি সয়া সসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটা রেস্টে রাখতে হবে না, কিছুই না। আমি এখন সরাসরি চলে যাচ্ছি চুলাতে একটা প্যান বসে নিয়েছি, তাতে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু তেল, 1 টেবিল চামচের মতো। আর ওই যে চিকেন উইংসগুলো যেটা সয়া সস দিয়ে আমি মেখে রেখেছিলাম, সেগুলো এখন এই তেলের মধ্যে ভেজে নেব। একদম কড়া করে ভেজে নিতে হবে না, জাস্ট একটু বাদামি কালার চলে আসবে, এপিট ওপিট ভেজে উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। ও আরেকটা কথা, ওই যে কোকের মধ্যে যে আমি চিকেন উইংসগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই কারণে চিকেন উইংস কিন্তু অনেক জুসি হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ব্যাস আমার চিকেনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি, আর সেম কড়াইয়ে একটু তেল আছে, আমি তেল কিন্তু আর অ্যাড করিনি কারণ চিকেন থেকেও বেশ খানিকটা তেল বেরিয়েছে। তো সেম কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1/4 কাপের মতো, তার সাথে হচ্ছে রসুন দিয়ে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ রসুন কুচি, ঠিক আছে। তো কিছু সময় সতে করে ভেজে নিব, এই ধরেন 1 মিনিটের মতো। রসুন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসলে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে চিকেনগুলা, যেটা আমি একটু আগেই ভেজে রেখেছিলাম। চিকেন উইংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজ এবং রসুনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস, এখানে আছে 1 টেবিল চামচ আমি ব্যবহার করেছি। তার সাথে আরও আমি দিয়ে দিলাম ওয়েস্টার সস, এখানে আছে 2 চা চামচ, সাথে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব, আর চুলাতে এটা নেড়েচেড়ে জাল করে নিব 1 মিনিটের মতো। তার পরপরই দিয়ে দিচ্ছি আমার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে কোকা কোলা। 250 ml এর সম্পূর্ণ কোক আমি এখানে দিয়ে দিলাম। অনেকেই হয়তো চিন্তা করছেন এই পর্যায়ে কালারটা কেন এমন লাগছে কোকের, তাই না? তো ওই যে আমি ফার্স্টে চিকেন উইংসটা যে কোকের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই কোক আর বোতলের যে হাফ অংশটুকু ছিল সেটা আমি একসাথে করে ফেলছি, এই জন্য কোকের কালারটা একটু এমন লাগছে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আলাদা আলাদা করেও অ্যাড করে দিতে পারেন। তো আমি যেটা করছিলাম যে ঢাকনা মাঝে মাঝে উঠিয়ে একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। আফটার 7 to 8 মিনিটস দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম ডান। তো আমি যেটা করেছি, এখন চুলার জালটা একদম মিডিয়ামে রেখে আমি চিকেনটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটার গ্রেভিটা কি লোভনীয় হয়েছে। এটা কিন্তু আপনারা চাইলে পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, রাইসের সাথে সার্ভ করতে পারেন, নুডলসের সাথে সার্ভ করতে পারেন, কিংবা পরোটা নানের সাথেও খেতে পারেন। ওপর দিয়ে স্প্রিঙ্কল করে দিয়েছি কিছু কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা। তারপর আবার একটু মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু আমি লবণটা চেক করে আমি একটু সামান্য লবণ অ্যাড করেছি। অ্যান্ড সো সরি, আই ফরগট টু শো দ্য ভিডিও ক্লিপ। এনিওয়ে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেন একদম রেডি। এখন আমি জাস্ট একটা বাইট নিব। আমি এটার জন্য যে কত সময় ধরে ওয়েট করছিলাম। এটার টেস্ট কিন্তু অনেক মজা হয়, আর এটা দেখতেই পাচ্ছেন কতটা জুসি। আর কোকা কোলা দিয়ে যে এত মজা করে চিকেন রান্না করা যায়, এটা রান্না না করলে বুঝতেই পারতাম না। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।